গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পটল নিয়ে। তো আজকে একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে পটলের। তো দেখুন এখানে কিন্তু আমি মশলা নিয়েছি, তো আদা নিয়েছি, এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি। 2 চামচের মতো আদা বাটা, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়ো, হাফ চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, পটলগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু ছুলে নিয়েছি। তো বন্ধুরা সাথে থাকুন, আজকে একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে, পটল চিংড়ি। তো আপনারা তো পটল চিংড়ি অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো কোনো দিনও খাওয়া হয়নি আপনাদের। তো অবশ্যই আপনারা পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, দারুণ লাগবে আপনাদের। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ, সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কিভাবে পটল চিংড়িটা তৈরি করি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলোকে কিন্তু সুন্দরভাবে এরকম রাউন্ড রাউন্ড করে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন পটলগুলোকে কিন্তু এভাবে সুন্দর সুন্দর করে আমি রাউন্ড করে কেটে নেব। তো সমস্ত পটলগুলোকে কিন্তু আমি এভাবে কেটে নেব, আর আলুগুলোকেও কিন্তু সুন্দর করে আমি এভাবে রাউন্ড করে কেটে নেব। তো বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন, আর পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পটলগুলো আমার কাটা হয়ে গেছে, একদম গোল গোল রাউন্ড করে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। সাধারণত আমরা যে পটলের ডালনা করি, তো সেটা কিন্তু পটল খেতে একটা একরকম লাগে। তো আপনারা যদি এভাবে পটল কেটে রান্না করেন, তাহলে কিন্তু খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন না যে আপনারা পটল খাচ্ছেন। তো এটা সাধারণত আমি যেহেতু চিংড়ি দিয়ে করব, তো এটা কিন্তু অসাধারণ হবে খেতে। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পটলগুলো কিন্তু ধীরে ধীরে এভাবে কেটে নিতে হবে, যেন ভেঙে না যায়, কেটে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি, আমার কিন্তু ভাঙেনি। তো বন্ধুরা আপনারাও সাবধানে এভাবে কাটবেন, বেশি করে কাটলে কিন্তু এটা ভেঙে যাবে বা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এখন যে আলুগুলো আছে, তো আলুগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে এভাবে কেটে নেব, গোল গোল রাউন্ড করে কেটে নেব। তো বন্ধুরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন, আমি কিভাবে পটল চিংড়ি করি। তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তো এভাবে করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো এই পটলের যে স্বাদ আছে, এর স্বাদ কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলোকেও আমি সুন্দরভাবে একই মাপ মতো কেটে নিচ্ছি এখানে রাউন্ড রাউন্ড করে। তো বন্ধুরা অবশ্যই আপনারা পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করেই। আর বলছি যারা নতুন বন্ধুরা আছেন, শুধু দেখেই চলে যান, লাইক কমেন্ট বা শেয়ার কিছুই করেন না, সাবস্ক্রাইবও করেন না। আপনারা সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান। তো তাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, তো অবশ্যই আপনারা সুন্দর সুন্দর এরকম রেসিপি দেখার পর অবশ্যই স্কিপ করে চলে যাবেন না, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি লাইক কমেন্ট কিছুই করতে ইচ্ছা না করে, তো কমপক্ষে অন্তত সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে চলে যাবেন, আর যেন নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা নতুন বন্ধুরা আমার এই রেসিপিগুলো দেখেন, তাদের উদ্দেশ্যেই বলছি আমি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখি আমার যা বন্ধুরা আছেন, শুধু দেখেই চলে যান অনেকেই, তো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো তাদের উদ্দেশ্যেই বলছি, অবশ্যই অবশ্যই আরেকবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের একান্ত প্রয়োজন। তো বন্ধুরা দেখুন এখানে যে পটলগুলো আছে, সেগুলো কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পটলগুলোকে আস্তে আস্তে খুব যত্ন সহকারে ভেজে নেব। তো দেখুন এখানে ভাজার সময় যেন ভেঙে না যায়, খুবই সাবধানে যত্ন সহকারে কিন্তু এগুলো ভেজে তুলতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে যে তেল দিয়েছি, তাতে কিন্তু আমার সব পটলগুলো একসঙ্গে ভাজা হবে না, বা একসঙ্গে ভাজা করা উচিত না। কিন্তু যেহেতু এগুলো নরম, তো এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা অবশ্যই খুব যত্ন সহকারে ধীরে ধীরে এগুলোকে ভেজে তুলবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ভাজা করছি। তো এখানে কিন্তু এগুলো আমি ভাজা করার সময় খুবই যত্ন সহকারে ভাজা করছি, যেন এগুলো ভেঙে না যায়। আমার কিন্তু একটাও ভাঙেনি। তো আপনাদেরকেও বলবো, অবশ্যই আপনারা কিন্তু ভাজা করার সময় খুবই যত্ন সহকারে ধীরে ধীরে ভাজবেন, যেন ভেঙে না যায়। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা তো পটলের অনেক রেসিপি খেয়েছেন, তো এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। তো অবশ্যই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এটা শুধু পটল চিংড়ি নয়, যদি আপনারা নিরামিষ পটল খেতে চান, তো এভাবে পটলও খেতে পারেন। তো এটা কিন্তু একদম পটলের স্বাদটাকে পুরোটাই চেঞ্জ করে দেয়। আপনারা বুঝতেই পারবেন না যে খাওয়ার সময় যে আপনারা পটল দিয়ে খাচ্ছেন। তো অবশ্যই আপনাদেরও বলবো, যারা নিরামিষ খান বা যে কোনো নিরামিষের দিন আপনারা যদি এভাবে পটল রেসিপি তৈরি করেন, তাহলে সত্যি কিন্তু খেতে এটা অসাধারণ লাগে।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা দুভাগে ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু এটা ধীরে ধীরে যত্ন সহকারে আমি সমস্ত পটলগুলোকে ধীরে ধীরে ভেজে তুলব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে যে কড়াইয়ের মধ্যে তেল আছে, তো সেখানেই আমি সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর হচ্ছে কালো জিরে সোমবার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি পরিমাণে তেল নেই। এই তেলের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে পুরোপুরি। তো এই গরমে, প্রচণ্ড গরমে একটু কম তেল মশলায় রান্না করাটাই ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আলুগুলো আছে, সেই আলুগুলো কিন্তু আমি এখন ভেজে তুলবো। তো ভেজে তুলবো বলতে কি, ভেজে তুলবো না, আমি এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো ভাজার পর। তো বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, রান্নাটা কীরকম হয়। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবেও সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, পাশে থাকুন, সাথে থাকুন, আর আমাদেরকে উৎসাহ দিতে থাকুন যেন আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহিত করুন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি জলে গুলিয়ে রেখে দিয়েছি। তো জলে গুলিয়ে রাখলে সাধারণত যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যায় না, আর কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়। তো দেখুন, এখানে কিন্তু যে বাটিতে জল ছিল সেই বাটিতে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু কষাতে সুবিধা হবে, আর এখানে কষানটাও সুন্দর হবে, আর মোটামুটি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানোটা আমার হয়ে গেছে। তো লেগে লেগে আসছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে আমি নিরামিষভাবে তৈরি করছি। তো আমি যেহেতু আমার এখানে শ্বশুরমশাই নিরামিষ খান, তো আমি তার জন্য আগে আলাদাভাবে নিরামিষ নামিয়ে রাখবো। তো নিরামিষ যারা করবেন তারা অবশ্যই গরম মশলা দিয়ে করবেন। তো আমি যখন নিরামিষ নামাবো তখন সেটা আমি আলাদাভাবে গরম মশলা দিয়ে নামাবো, আর বাকিটা কিন্তু আমি গরম মশলা ছাড়াই নামিয়ে নেব। তো সেটা চিংড়ি দেওয়ার জন্য। তো অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। তো যারা নিরামিষ আহার করেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা এইভাবে পটল বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে, অসাধারণ খেতে। পটল তো আপনারা অনেক ডালনা করেছেন, তো এভাবে হয়তো কোনোদিনও করা হয়নি। তো বলছি আপনাদেরকে, তো এইভাবে করে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করছি। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, একদম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এটা খেতে খুবই অসাধারণ হয়েছে। তো দেখুন, এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনারা কষানোর সময়ও দিতে পারেন। তো আমি কিন্তু একটু পরেই লবণটা দিয়ে দিলাম। তো লবণ সাধারণত কষানোর সময় দিলেও ভালো হয়। তো দেখুন, এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। তো আপনারাও স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে এটা জাল হয়ে যাচ্ছে। তো আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কিন্তু এখন চিংড়িগুলো ভেজে তুলবো। তো দেখতে থাকুন, এখানে কিন্তু আমার চিংড়িগুলো সব ধোয়া আছে, পরিষ্কার করে খোসা ছাড়ানো আছে। তো এখানে কিন্তু আমি সমস্ত খোসাটা ছাড়াইনি, যে আমি শুধু উপরের খোসাটা ছাড়িয়েছি, নিচের কিন্তু খোসাটা আছে। তো এভাবে খোসা সহ যদি চিংড়ি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো অনেকেই আছেন খোসা ছাড়িয়ে নেন, তো আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে নিচের খোসাটা রেখে দিয়েছি আর উপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি চিংড়িগুলো দিয়ে ভাজবো। তো আমি সমস্ত চিংড়িগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর সাধারণত এখানে যেহেতু আমার খোসা আছে, তো আমার কিন্তু চিংড়িগুলো ভেঙে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে ধীরে ধীরে আমি সমস্ত চিংড়িগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিংড়িগুলো ভাজা হচ্ছে। তো আপনারা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারেন। আমি সাধারণত সমস্ত চিংড়ি একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি যেহেতু ভেঙে যাবে না, ভাঙার ভয় নেই। তো এখানে কিন্তু ধীরে ধীরে ভাজলে সমস্ত চিংড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একসঙ্গেই। তো বন্ধুরা, আবার আপনাদের বলছি, যারা নতুন বন্ধুরা আছেন, যারা পুরনো বন্ধুরা আছেন, তারা তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেনই, স্কিপ না করেই দেখার অনুরোধ রইল সবাইকে। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যেও বলছি আমি, তো অবশ্যই অবশ্যই আপনারা শুধু দেখে স্কিপ করে চলে যাবেন না। অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি। যদি আপনারা এই সাথে না থাকেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা হয়তো নতুন নতুন রেসিপি তৈরি করার
উৎসাহ হারিয়ে ফেলবো। তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটিকে ক্লিক করে যাবেন, যেন যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা আলাদা কড়াইয়ে আমি চিংড়িগুলো যে ভেজে নিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি যে পটল আলুটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে নিলাম। তো আমি কিন্তু এখানে যে পটল আছে সেটা কিন্তু দেইনি আগেই, যেহেতু পটলটা নরম ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি চিংড়ি দেওয়ার পরেই পটলটা দিব, আগেই পটলটা দিব না। কারণ যদি আগে পটলটা দিই তাহলে হয়তো পটলটা ভেঙে যেতে পারে, যার জন্য আমি কিন্তু পটলটা পরে দিয়েছি। আর বাকি আমি কিছু কিন্তু পরিমাণ কিন্তু আমি আলাদা কড়াইয়ের মধ্যে কিন্তু নিরামিষভাবে নামিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি গরম মশলা দিয়েছি। তো আপনারা অবশ্যই যারা নিরামিষ আহার করেন তারা অবশ্যই এভাবে পটল রেসিপি তৈরি করে খাবেন আর সেটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন সাধারণত আপনারা যে পটল ডালনা করেন, তো তার থেকেও কিন্তু এটা অসাধারণ খেতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার যে পটল আছে সেটা কিন্তু একদম গায়ে মাখা হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, শুধু দেখতে অসাধারণ হয়নি, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। এখানে যে পটলগুলো আছে সেটা আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা পটল দিয়ে খাচ্ছেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি, এভাবে অবশ্যই পটল চিংড়ি করে দেখুন। খেতে কিন্তু খুবই অসাধারণ হবে আর আপনাদেরও ভালো লাগবে, আর পরিবারের সবাই কিন্তু খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখুন পটল চিংড়ি, তো খুবই কিন্তু খেতে সুস্বাদু হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।